প্রচুর পরিমাণে ধস পাহাড়ি নদীর বৃষ্টি হওয়াতে লাগাতার ধস। মূলত পানিগুলো আসছে উঁচু পাহাড় বলতে এইদিকে আছে নীলগিরি এবং চিম্বুক পাহাড়। চিম্বুক পাহাড়ের পানি এই নদী দিয়ে নামে। এই নদী এখানে আপনি ভালো সাঁতার জানলে সাঁতার কাটতে পারবেন। হয়তো আপনি এখানে নামবেন, ওই পারে যাবেন, সাঁতার কাটতে 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 আপনি ওই কোনায় গিয়ে উঠবেন সোজা। ঠিক আছে, ভালো সাঁতার জানলে কিচ্ছু হবে না। এখানে নামবেন, সাঁতার কাটতে 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 ওই কোনায় গিয়ে উঠবেন। কিন্তু মূলত বৃষ্টির দিনে একটু হাঁটাচলা করতে অনেকটা ভালোই লাগে, যার কারণে আসছি। যেহেতু আজকে আবার ট্রেনে কোনো কাজ নেই, ট্রেনে কাজ না থাকলে আমি একটু হাঁটাহাঁটি করি বিকাল টাইমে একটু হাঁটাহাঁটি করি। এখন বাজে বেলা 4টা। এখানে দেখছেন বিভিন্ন গাছ বাঁশ স্রোতের সাথে চলে আসছে। ওই যে ওইখানে গিয়ে জমা হচ্ছে ব্রিজের ঘোড়াই। মূলত এখানে অজস্র বাঁশ কাঠ সব এক জায়গায় গিয়ে আটকে যায়। পানির রোলিং দেখেন ওই জায়গায়। এই রোলিংয়ের কারণে ওইদিকে পাহাড়গুলো ধসে যাবে ধাক্কা লেগে। ওইটা টার্নিং তো ওদিক থেকে গিয়ে ওইখানে ধাক্কা লাগছে দেখুন। ওই যে একটা জোরালো ধাক্কা, জোরালো। আর রোলিং দেখুন পানির এই বাড়িতে কোনায় গিয়ে যখন বাড়ি খাচ্ছে এখানে একটা রোলিং তৈরি হচ্ছে। আর এই বাড়ির কারণে ওই দিকের পাহাড়টা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এই পাড়ে কিছু হবে না, ওই পাহাড়টা ভেঙে পড়ার সম্ভাবনা থাকে এই রোলিংয়ের কারণে। তারপরে সাধারণত পড়ার কোনো সম্ভাবনা দেখছি না, যেহেতু ঝোপঝাড় আছে, পানির গতি কমিয়ে ফেলছে। আর বিশেষ করে কাঠ গাছ বাঁশ অনেক কিছু বেছে নিয়ে আসছে। এই যে রোলিং দেখাও, একটু জম করে দেখাও রোলিংগুলো একদম। ক্যামেরা আসলে দেখা যাচ্ছে কিনা জানি না। এই জায়গার পানির তুলনায় ওই দিকে পানি 1 ফিট, মিনিমাম 1 ফিট উচ্চতার দিক দিয়ে 1 ফিট উঁচু দিয়েছে। দেখেন কি পরিমাণে রোলিংটা দিচ্ছে। আর এই রোলিংয়ের মধ্যে আপনি সাঁতার কাটতে যাবেন, ওইখানে গোজা গাজা সব ঢুকে যাবে শরীরের সাথে। বাঁশ কাঠ সব গোজা গাজা দেখেন। এই রোলিংয়ের মধ্যে ফলে গোজা গাজার মধ্যে গোজা গাজা সব ঘুরলে ওই ব্যক্তি আহত হয়ে যাবে, যতই ভালো সাঁতার জানুক না কেন। ঠিক আছে, মূলত এই স্রোত এই নদীতে যারা ভালো সাঁতার জানে এরা ডুববে না, কিন্তু সমস্যা হচ্ছে আহত হওয়া। গাছ বাঁশ ওই যে সিবা সাবা গোজা গাজা দেখছেন, ওই যে যাচ্ছে ওই যে। এখানে যখন গুতা গাথা খাবেন তখন আপনি আর হাত পা চালাতে পারবেন না, লতা পাতা বিভিন্ন ইত্যাদি কিছু হাত পা চালাতে পারবেন না। এখানে পেঁচ খেয়ে যাবে, হাত পা পেঁচ খেয়ে যাবে, আহত হলে। যে রোলিং দেখেন ঘুরতেছে ওই যে ওই জায়গায় ওই যে গোজা গাজা। আমি এখানে মূলত করকরা রোলিংটা দেখানোর চেষ্টা করি। দেখছেন বাঁশ কাঠ সব কিছু নিয়ে আসছে ভেঙে চুরে। মূলত এটা হাঁটু সমান পানির নদী। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, ছবি দেখেন, ভিডিও দেখেন, তারা জানেন হাঁটু সমান পানি। আপনি এখান থেকে ওই পারে হেঁটে চলে যেতে পারেন। বালিভর্তি নদী, কাদা দেয় বালিভর্তি নদী, হাঁটু সমান। যতক্ষণ বৃষ্টি থাকে ততক্ষণ পানির দশ। বৃষ্টি যদি থেমে যায় দেখবেন এখানে আর পানি নেই, আবার সে হাঁটু সমান। এবার দেখলেন বৃষ্টি নেই, আপনি নদীতে নামছেন শখ করে হাঁটু সমান পানিতে, তো দেখবেন কোথাও যদি ভারী বর্ষণ হয় উপরের দিকে, হঠাৎ করে দেখবেন এরকম 10 থেকে 20 ফিট উচ্চতায় পানি আপনার দিকে ধেয়ে আসছে। তখন আপনি যদি দৌড়ে উঠতে পারেন তো পারলেন, আর না পারলে পানির সাথে ভেসে যাবেন। আর ভালো সাঁতার জানলে দুশ্চিন্তার কিছু নেই, তাই না? কিন্তু এটার সাথে এবং তিন্দু নদীর পার্থক্য আছে একটা। তিন্দু নদী হচ্ছে পাথরের। আপনি পাথর এক পাথর থেকে আরেক পাথর লাফাতে লাফাতে আপনি ছবি তুললেন, সেলফি তুললেন, কিন্তু যখন হঠাৎ করে এখানে রোদ, ধরেন এক্সাম্পল এখানে রোদ, কিন্তু দূরে বৃষ্টি হচ্ছে, বোঝার উপায় নেই। কিন্তু দূরে যে কোথাও বৃষ্টি হচ্ছে আপনিও জানেন না, আমিও জানি না, এবার টের পাওয়া যায় না। এই পানির ধস হঠাৎ করে 10-20 ফিট উচ্চতায় একটা পানির ধাক্কা বাঁশ কাঠ সব ভেঙে নিয়ে চুরমার করে নিয়ে আসে। এই অবস্থা দেখা যাচ্ছে আপনি তিন্দু নদীর পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছেন, ইত্যাদি ইত্যাদি করছেন, তখন দেখা যাচ্ছে দশটা আপনার গায়ের উপরে এসে আসতে পড়বে। এখন আপনি তরি গড়ি যখন উঠার চেষ্টা করবেন তখন পাথরের স্লিপ খেয়ে পা ভেঙে যাবে। ওই পা ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে পানি এসে আপনার গায়ের উপর পড়ে যাবে জপ করে। আর যদি ভালো সাঁতারও জানেন
আপনাকে মোচড় মাছুর দিয়ে পানির সাথে আপনার হাত পা গুঁড়া করে ফেলবে, যার কারণে সাধারণত তিন্দু নদী আর এটার মধ্যে পার্থক্য। এটা তেমন বিপজ্জনক না, ভালো সাঁতার জানলে কোনো বিপজ্জনক না, কিন্তু তিন্দু নদী পাথরের নদী, আপনাকে পানি সহ মোচড় দিয়ে পাথরের সাথে ধাক্কা মেরে মাথা মুথা ফাটাই ফেলবে, তখন আপনি আর কিছু করেন না, বুঝতেই পারছেন, নিখোঁজ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো সুতরাং এখন আপাতত থানচি এবং তিন্দু যারা পর্যটক তাদের না যাওয়াই ভালো, বর্ষাকাল এড়িয়ে চলা ভালো। বর্ষাকাল আপনারা বিরত রাখেন এই তিন্দু যাওয়া থেকে, বিশেষ করে থানচি তিন্দু। পাহাড়ি নদীতে ধস নামছে। ওই যে সেই বুদ্ধের প্রতিবিম্ব।